রাজবাড়ী সদর উপজেলায় ধুলদি জয়পুর গ্রামে বিলচালা এলাকায় সুরাইয়া নামক এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। সুরাইয়ার শাশুড়ির দাবি, তিনি সকাল 7টা কি 8টার দিকে সুরাইয়াকে উঠান ঝাড় দিতে দেখেছেন, কিন্তু পরক্ষণেই তিনি বাড়ি থেকে একটু হাঁটতে বেরোলেই এসে তাকে আর খুঁজে না পেয়ে চারিপাশে খুঁজে রান্নাঘরে থেকে তাকে নিথর দেহ সহ রক্তাক্ত শরীর খুঁজে পায়। প্রশ্ন থেকে যায়, সকাল 7টায় যদি সুরাইয়াকে সে উঠান ঝাড় দিতে দেখে, তাহলে দিনের বেলায় এইভাবে প্রকাশ্যে কিভাবে একটা মানুষকে জবাই করে হত্যা করা হয়। আমার বউ দিয়ে শুতেছে, আমি বউর কাছে বলে গেছি, মারি আমি টাকাটা দিয়ে আসতেছি, আমার ছেলের ডাক দিয়ে গরু নামানোর জন্য। আসে দেয় ছেলে শোয়া, গরু নামাই নাই, বউ নাই, বউ কি হয়েছে খুঁজে পাইনি না, পায়া আমি ছেলে ধরে ডাকে উঠাইছি, বাবা বউ কই, কয় কি জানি। আমার ছেলে উঠে গরু নামাইছে, আমি ওই বড় ছেলেকে বললাম বাবা বউ পাই না। বড় ছেলে বসছে, ছোট পোলাপান মানুষ বাহিরে গেছে না, ঘরে শুয়ে আছে, দেখেন বাজান দেখছি, দেখি না, এই কয়াই খুঁজতেছি। তারপর কিভাবে পেলেন? পাইলাম আমি চারদিকে খোঁজার পরে, তখন আমি নজর দেখলাম, নজর দিয়ে দেখি ওই জায়গায় আমার বউর শরীরের কাপড় দেখা যাচ্ছে। কাপড় দেখে আমি ওই জায়গায় গেছি, আমার কাছে একটু বেশি অবস্থায় ছিল নাকি? না, উপর অবস্থায় ছিল। তারপরে তারপরে আমার ছেলে আর আমি ধরে আনলাম, দেখি ওর কি ঘটনাটা, কি ঘটনাটা দেখতে যাই, দেখলাম এই অবস্থা। দেখতে যাই, আমরা দুই ভাই বলতে খালি ধরে আগে সিলেন দিয়ে বউটার নামাই আনছি, আমার কি টাকা আনছি আমি বলার করবে না। আমার ছেলেটা হারে নিরীহ, আমার ছেলেটার কোনো বউ পায় যে কত খুশি আমার ছেলে। এত মধুখালী কামাল দিয়া গ্রাম, সকালে 8টার দিক ফোন দিয়ে বলছে, আনুমানিক 8টা কি 9টা হবে, তখন বলছে যে সুরাইয়া এরমের অসুস্থ, তাকে হসপিটালে নিতেছি। কোন জায়গা? ফরিদপুর সদরে। আমরা ফরিদপুর সদরে গেছি। সদরে ওই সামনে নামে দাউদ ভাইকে ফোন দিছি, সে বলছে যে না, ফরিদপুর সদরে না, রাজবাড়ী সদরে। তখন আবার ওই ফরিদপুর সদরেতে আমরা অটোয় উঠে আবার রাজবাড়ী ওই নতুন স্ট্যান্ডে আইছি। নতুন স্ট্যান্ডেতে এই গোয়ালন্দ আলিপারে এই ছেলের বড় ভাই মিজান নাকি, সে বলছে যে আপনারা ওই হসপিটালে যায়েন না, আমরা বাড়ি নিয়ে আইছি, হসপিটালেতে বাড়ি নিয়ে আইছি। পরে আমরা সেখান থেকে গোয়ালন্দর মধ্যে থেকে আমরা এই বাড়ি পর আইছি। হসপিটাল আমরা এসে দেখি যে হসপিটালে নেই। আজ 2 দিন ধরে ফোন দেয়, ফোন ধরে না, আমার কাছে দেয় না। আমি মনির সাথে কোনো যোগাযোগই করতে পারিনি, আমার মনির সাথে কথাও করতে পারিনি। আর আজকে সকালে কইছে যে সুরাইয়ারে পাইনে, আমি কইছি কি দেখেন বাড়ির কোন কানসিটি বাইরে ঠাইরে গেছে নাকি, খুঁজে দেখেন। তাহলে একটু পরে সেই ফোন থাকতে এবার কিছু পাইছে সুরাইয়ারে। তারপরে বলছে যে সুরাইয়ারে পাইছি, মই সুরাই মারা গেছে, রক্ত মাহানি। আবার কাজে না, মারা যায় নাই, হাসপাতালে নিয়ে যেতেছি। তারপরে আমাদের বলছে যে ফরিদপুর সদরে, সেখানতে আবার কইছে যে রাজবাড়ী সদরে। না, হসপিটালে পরে নেয় নাই, হাসপাতালেও নেয় নাই, কোনো জায়গায় নেয় নাই, ওই জায়গায় পড়ে রয়েছে। আসি দেখলেন না, আমরা ওই রকম দেখি হাসপাতালে নিলে তার একটা বেড থাকে, তার একটা থাকে, তার একটা পাটির পর তারা শুয়ায়। আর এই রোগীকে হাসপাতালেতে ছাড়িয়ে দেয়, পুলিশ না দেখায়, ওরা এই অবস্থায় রেখে দিয়েছে জায়গা। বলে আমরা সঠিক বিচার চাই।